আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো জাভাস্ক্রিপ্টের ধারাবাহিক সেশনে আমরা আমাদের গত ক্লাস পর্যন্ত কি দেখেছি, জাভাস্ক্রিপ্টের ফাংশন দেখেছি এবং যেটি খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ছিল। এবং আপনাদের যারা আমার ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখছেন, আমি জানি না আপনারা কতটুকু প্র্যাকটিস করছেন, বাট অবশ্যই বলবো এই বিষয়গুলো কিন্তু আপনাদের প্র্যাকটিসে রাখতে হবে। ছোট ছোট এই বিষয়গুলো নেই, আমরা হয়তো আর 4-5টা সেশন পরেই আমাদের বড়সড় কিছু প্রজেক্টের দিকে কিন্তু আমরা যেতে পারবো। তো আমি আশা করব আপনারা কি করবেন, অবশ্যই আপনাদের বাসায় প্র্যাকটিস করতে যাবেন। হ্যাঁ, একটা বিষয় হবে, বাসায় গিয়ে যখন আপনারা প্র্যাকটিস করবেন আপনাদের অনেক সময় অনেক প্রবলেম বের হবে, এটা খুবই স্বাভাবিক। তো যত প্রবলেম বের হবে তত বেশি কি চিন্তা ভাবনা করবেন। আর আপনাদের নিয়ে একটা বিষয় চিন্তা করছি, যদিও এই বিষয়টা আমি হয়তো খুব রিসেন্টলি আপনাদের সাথে শেয়ার করব, যেন আপনাদের বাসায় গিয়ে কাজ করতে গিয়ে যদি কোথাও কোনো প্রবলেম হয়, সে প্রবলেমের সলিউশনগুলো পাওয়ার জন্য বা সাপোর্ট পাওয়ার জন্য কি করা যায় আর কি, এই বিষয়টা নিয়ে আমি ভাবছি এবং আশা করব আপনারা যারা অলরেডি আমার আমার ভিডিওগুলো দেখছেন, হ্যাঁ, আপনাদের নিয়ে একটা কমিউনিটি যদি বিল্ড আপ করা যায় একজাক্টলি আপনাদের অ্যাপ্রোপ্রিয়েট সাপোর্টের জন্য, সে বিষয়টা আমি আশা করি আপনাদের ইনশিওর করব। তো যাই হোক, আজকের সেশনটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের সেশন বলতে জাভাস্ক্রিপ্ট বলতে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, অ্যারে। এবং অ্যারে নিয়ে আমরা অনেকেই কি একটু ভীত সন্তুষ্ট থাকি যে ব্যাপারটা একটু কঠিন হয়তো। তো আমি চেষ্টা করব যত সহজভাবে আপনাদের অ্যারের ব্যাপারগুলো দেখানো যায়। ওকে। তো ছোট ছোট কিছু ভিডিও করব। প্রথমত বেসিকগুলো ক্লিয়ার করে নিব। এরপরে অ্যারে দিয়ে আমরা কি করব, বিভিন্ন প্রজেক্ট তৈরি করব। আর অ্যারে শিখে গেলে, যেহেতু আমরা অলরেডি ফাংশন শিখে গেছি, অ্যারে যদি শিখে ফেলতে পারেন আমরা মোটামুটি কিছু প্রজেক্টের দিকে যেতে পারবো আর কি। হ্যাঁ। আচ্ছা। তো সরাসরি অ্যারে নিয়ে আলোচনা শুরু করার আগে অ্যারের যেই ফান্ডামেন্টাল ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো আমাদেরকে একটু ক্লিয়ার হয়ে আসতে হবে। ওকে। সো আমরা শুরু করি তাহলে। আচ্ছা, তো প্রথমত জাভাস্ক্রিপ্টে অ্যারের প্রয়োজনীয়তা আসলে কেন, কেন আমরা আসলে অ্যারে ব্যবহার করব, এই ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে আসি। ওকে। আচ্ছা, তো ভেরিয়েবল বা এই বিষয়গুলো আমরা কিন্তু মোটামুটি অনেকেই জানি। তো অ্যারের প্রথম যে লাইনটা বলা হচ্ছে একটু খেয়াল করেন, কি বলা হচ্ছে? ইন এ সিঙ্গেল ভেরিয়েবল স্টোর মাল্টিপল ভ্যালু। আমি এখানে একটু লিখছি, আমরা যখন কোনো একটা ভেরিয়েবল ডিক্লার করি, আমরা কোনো একটা ভেরিয়েবল লাইক নেম বা কি বলা যায়, লাইক ফ্রুটস, একটা ভেরিয়েবল নেম নিলাম। এই ভেরিয়েবল নেমের মধ্যে আমরা এতদিন যেটা দেখেছি যে একটা মাত্র ভ্যালু সেট করা যায়। লাইক এখানে আমি অ্যাড করলাম ব্যানানা, রাইট? আমরা কিন্তু এটার সাথে পরিচিত হয়ে গেছি। অ্যাজ এ স্ট্রিং হিসেবে আমরা একটা ভ্যালু পাস করলাম, এতদিন আমরা দেখেছি। বাট এরকমটা প্রয়োজন হবে যে একটা ভেরিয়েবল, বাট সেই একটা ভেরিয়েবলের মধ্যে শুধু একটা ভ্যালু না, সেখানে আপনি ভ্যালু হিসেবে অ্যাসাইন করবেন আরো অনেক কিছু। লাইক ব্যানানা হতে পারে, অ্যাপল হতে পারে, তারপরে কি হতে পারে, এখানে হচ্ছে আপনি অ্যাড করতে পারেন ম্যাঙ্গো, অ্যাকসেট্রা, আরো অনেক কিছু, তাই না? রাইট। জাভাস্ক্রিপ্টে এই কারণে অ্যারের প্রয়োজন পড়বে। আপনি এই জন্য এখানে বলা হচ্ছে ইন এ সিঙ্গেল ভেরিয়েবল, একটা সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে স্টোর মাল্টিপল ভ্যালু, আপনি মাল্টিপল ভ্যালু অ্যাড করবেন। তার জন্য আপনাকে কি ব্যবহার করতে হবে? অবশ্যই অ্যারে, অ্যারে ব্যবহার করতে হবে। ওকে। তো এই যে অ্যারে লেখার নিয়ম হচ্ছে এটাই, সেম, সব কিছু সেম। ভেরিয়েবল নিলাম লেট, ভেরিয়েবলের নেম নিলাম, দেন আপনি যতগুলো ডাটা পাস করবেন সেই ডাটাগুলো এখানে আপনি স্ট্রিং হিসেবে দিতে পারেন, বা আপনার যেই ডাটা প্রয়োজন। এখানে চাইলে আপনি কি করতে পারবেন, আপনি চাইলে ইন্টিজারও পাস করতে পারবেন। ইন্টিজার হিসেবে লাইক 25 ইউজ করলেন, অসুবিধা নাই। আপনি এখানে যদি মনে করেন যে বুলিয়ান টাইপের ডাটা লাইক ট্রু ফলস, এটাও ইউজ করতে পারবেন। ঠিক আছে। আপনার যা ইচ্ছা সব কিছু এই যে অ্যারে, অ্যারের মধ্যে ব্যবহার করতে পারবেন। সো অ্যাডের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটাই। এটার কিছু সুযোগ সুবিধা রয়েছে অবশ্যই, মানে কম না, অনেক বেশি সুযোগ সুবিধাই পাবেন ঠিক এইভাবে যখন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। ওকে। তো যাই হোক, ফার্স্ট লাইন আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন যে অ্যারের প্রয়োজনীয়তা আসলে কি, কেন। ক্লিয়ার? ওকে। সো একটা ভেরিয়েবল বাট তার মধ্যে মাল্টিপল ভ্যালু আমরা ডিক্লেয়ার করছি। ওকে। ইজিলি অ্যাক্সেস ডাটা বাই ইউজিং ইন্ডেক্স। দেখেন, এখানে আমরা ব্যানানা লিখেছি, অ্যাপল লিখেছি, ম্যাঙ্গো লিখেছি,
25 একটা ইন্টিজার ডিক্লেয়ার করেছি, এখানে বুলিয়ান টাইপের ট্রু দিয়েছি। তো সব কিছুই কিন্তু এই ফ্রুটস নামের ভেরিয়েবলের মধ্যে স্টোর করা, সব কিছু ফ্রুটস নামের এই ভেরিয়েবলের মধ্যে স্টোর করা। আচ্ছা, যেহেতু ফ্রুটসের মধ্যেই আমরা সবগুলো ভ্যালু ডিক্লেয়ার করেছি, তো অবশ্যই এখানে ভ্যালুগুলোকে অ্যাক্সেস করার জন্য আমরা কি করব, অ্যারেতে ইন্ডেক্স নামের একটা বিষয় রয়েছে। ইন্ডেক্সটা কি? ইন্ডেক্স হচ্ছে এই ভেরিয়েবলের অ্যাড্রেস বলতে পারেন। ওকে, অ্যাড্রেস। তো এই অ্যাড্রেসটা শুরু হয় স্পেশালি জিরো থেকে। মানে একটা অ্যারেতে প্রথম যেই ভ্যালুটা আপনি দেখছেন, এই ভ্যালুটা আছে আমাদের ইন্ডেক্স নাম্বার জিরোর মধ্যে অ্যাসাইন করা। এর পরবর্তী যেটা রয়েছে, এটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার ওয়ান, ওয়ানের মধ্যে কি করা, আপনার স্টোর করা রয়েছে। সেমভাবে টু, থ্রি, ফোর। বুঝতে তো পেরেছেন? তো যদি আপনি এখানে এই ব্যানানাকে অ্যাক্সেস করতে চান, কিভাবে অ্যাক্সেস করবেন? অ্যাক্সেস করার নিয়ম হচ্ছে, প্রথমত ভেরিয়েবলের নামটা লিখলেন, দেন এখানে আপনি এভাবে থার্ড ব্র্যাকেট ইউজ করলেন, জাস্ট এর মধ্যে ইন্ডেক্সটা বলে দিলেন। ভাই কত সিম্পল দেখেন, কত সহজ। ঠিক আছে? আপনি এখানে হাজার হাজার কি থাকবে, হাজার হাজার ভেরিয়েবল আপনার স্টোর বা ভ্যালু থাকতে পারে, কোনো অসুবিধা নাই। আপনি জাস্ট এখানে ইন্ডেক্সটা বলে দিবেন যে কত নাম্বার ইন্ডেক্স থেকে আপনি ডাটা অ্যাক্সেস করতে যাচ্ছেন। আমি যদি এখন ফ্রুটসটাকে কি করি, ডিক্লেয়ার করি, বা ফ্রুটসটাকে যদি আমি এখন শো করি, দেখবেন ব্যানানা শো করছে শুধুমাত্র। ওকে, সো এর মজাটা কিন্তু আসলে ভাই এইখানে। আপনি অ্যাপেল অ্যাক্সেস করতে যাচ্ছেন, জাস্ট এখানে ওয়ান, হ্যাঁ, ওয়ান দিলে অ্যাপেল চলে আসবে। আশা করি সবাই ক্লিয়ার, রাইট? ওকে, সো এই বিষয়টা আমরা একটু প্র্যাকটিক্যাল দেখে ফেলবো, কোনো অসুবিধা নাই, বাট ব্যাপারগুলো একটু মনে রাখেন, তাহলেই হবে। আচ্ছা, আরও কিছু বিষয় এখানে রয়েছে এর সুবিধা। ইজ ভ্যালু প্রসেসিং ইউজিং ইটারেশন অর লুপ। ইটারেশন তো অবশ্যই বুঝেন নাকি? ইটারেশন ব্যাপারটা কি? ইটারেশনটা হচ্ছে, আমরা অবশ্যই লুপ দেখেছি, রাইট? লুপের কাজ কি করে? আমি একবার ডিক্লেয়ার করেছি, বাট সেই জিনিসটা দেখাচ্ছে 1 থেকে 10 পর্যন্ত আমাকে প্রিন্ট করে দিচ্ছে, হয় কি না? আপনি চাচ্ছেন 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করবেন। চাইলে আমরা লুপ, ফল লুপের মাধ্যমে বা ইটারেশন করে কি করতে পারি, 1 থেকে 100 পর্যন্ত আমরা ডাটা প্রিন্ট করে ফেলছি। এই যে অ্যারের মধ্যে যে ভ্যালুগুলো দেখছেন, এই ভ্যালুগুলোকে খুবই দ্রুত সময়ের মধ্যেই এবং ইজিলি আমরা লুপ চালিয়ে সবগুলো ডাটাকে একসাথে প্রিন্ট করে ফেলতে পারি। ওকে, যখন আমরা বড় বড় ডাটাবেজ নিয়ে কাজ করব, বা যখন দেখা যাচ্ছে আমরা প্রজেক্ট নিয়ে কাজ করব, বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরি করব, আমাদের ডাটাবেজ থেকে ডাটা এভাবে ধরে আনবো। ঠিক আছে? ধরেন একটা ওয়েবসাইটে, আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন, একটা ওয়েবসাইটের মধ্যে অনেক অনেক ইউজার থাকবে, ইউজার রেজিস্ট্রেশন করবে। ইউজারের ডাটাগুলো এভাবে অ্যারে আকারে আমরা ইন্ডেক্স করে রাখবো। ফাইনালি কি করব, ফাইনালি সেগুলোকে অ্যাক্সেস করার জন্য আমরা ইটারেশন, লুপ, বিভিন্ন কিছু ব্যবহার করব। ঠিক আছে? আচ্ছা, যে ব্যাপারগুলো আমরা প্রজেক্টে দেখবো, এই বিষয়গুলো আশা করি ক্লিয়ার হয়ে নেন একটু। ওকে, আর এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, যেটা অলরেডি আমি এখানে লিখেছি, যে কিভাবে অ্যারে আসলে ডিক্লেয়ার করতে হয়। আর একটা ব্যাপার রয়েছে, পাওয়ারফুল বিল্ট ইন মেথড সিম্পলিফাই কমপ্লেক্স অপারেশন। অনেক জটিল জটিল অপারেশন আমাদেরকে করতে হয়, বাট সেই বিষয়গুলো অ্যারের কিছু বিল্ট ইন ফাংশন, কিছু বিল্ট ইন মেথড তৈরি করা রয়েছে আগে থেকেই, যেগুলোর মাধ্যমে আমরা খুব সহজে এই অ্যারের অপারেশন চালাতে পারবো। লাইক, আপনাকে ধরেন এই অ্যারে একটা বানাইছেন, অ্যারের মধ্যে নতুন করে কোনো একটা ভ্যালু আনবেন, সেট করবেন, বা একটা ভ্যালু ডিলিট করবেন। ঠিক আছে? অথবা এখানে দেখা যাচ্ছে অ্যারেটাকে ভাগ করে ফেলবেন। নানান রকম অপারেশন থাকে, যেগুলো আসলে আমরা কি করব, আমরা দেখবো, অসুবিধা নাই। তো এতটুকু ব্যাপার আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। আমি সিম্পলি আপনাদের প্র্যাকটিক্যাল একটু দেখাই দিই, যে কিভাবে আমরা আসলে এই যে অ্যারে ডিক্লেয়ার করব এবং অ্যারে অ্যাক্সেস করব। ওকে, আচ্ছা, সো আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করে ফেললাম। ওকে, এবং ওপেন করার পরে আমরা আমাদের স্ক্রিপ্ট ডট জেসটাকে ওপেন করলাম। সিম্পলি আমরা একটা ভেরিয়েবল নিলাম। ভেরিয়েবলের নেম কি দেওয়া যায়? ফ্রুটস, একটা ভেরিয়েবল, রাইট? আচ্ছা, এই ফ্রুটসের মধ্যে আমি একটা অ্যারে নিব। অ্যারে নেওয়ার অবশ্যই কি করতে হবে আমাদেরকে, অ্যারে নেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে এভাবে থার্ড ব্র্যাকেট কিন্তু নিতে হবে, মনে রাখেন এই ব্যাপারটা। এখন এখানে আমি ফ্রুটসের মধ্যে কি লিখবো? অ্যাপল।
কমা দিয়ে অবশ্যই লিখতে হবে ব্যানানা। ওকে, আচ্ছা সরি, ব্যানানা। আচ্ছা, তারপর কি, ম্যাঙ্গো, অরেঞ্জ, অনেক কিছু। আমার এখানে এই একটা অ্যারের মধ্যে কত কি রয়েছে, একটা অ্যারের মধ্যে চারটা ভ্যালু আমরা রেখেছি। কনসোল ডট লগে আমি সরাসরি ফ্রুটসটাকে কি করব, ফ্রুটসটাকে অ্যাক্সেস করলাম, ফ্রুটসটাকে দিয়ে দিলাম। আচ্ছা, আগে এটা দিয়ে দেখাই যে আসলে ফ্রুটস যদি আমি দিয়ে দিই তাহলে কি আসতে পারে, আমাদের এখানে কি আসার কথা, এই ব্যাপারটা একটু দেখব। আচ্ছা, এখান থেকে অনেকগুলো পাওয়ার শেল ওপেন হয়েছে, আমি কিল করলাম, কিল বা ডিলেট, কিল টার্মিনাল। ওকে, সো একটা আছে, এখন আর ঝামেলা করবে না। নোড স্ক্রিপ্ট ডট জ্যাস, কি আসতেছে ভাই দেখেন তো, সবগুলো চলে আসছে, রাইট? অ্যাপেল, ব্যানানা, ম্যাঙ্গো, অরেঞ্জ, অনেক কিছু। বাট আপনি চাচ্ছেন শুধুমাত্র ফ্রুটস না, এখানে আপনি ইউজ করবেন কাকে, ম্যাঙ্গো, তাই না? ম্যাঙ্গো। তো সেক্ষেত্রে কি করবো আমরা, অবশ্যই ফ্রুটস, ফ্রুটসের মধ্যে, ফ্রুটসের মধ্য থেকে আমি কত নম্বর ইন্ডেক্স দেখেন, অ্যারের ইন্ডেক্স হয় জিরো, জিরোর মধ্যে রয়েছে, ওয়ানের মধ্যে ব্যানানা এবং ম্যাঙ্গো। একজ্যাক্টলি, ম্যাঙ্গো হচ্ছে কত, 0 1 2। জাস্ট ভাই আপনি এখানে টু দিয়ে দেন, ঠিক আছে? জাস্ট টু দিয়ে দেন, এবং এটাকে আমরা কি করব, কনসোল ডট লগে গিয়ে আমি কনসোল ডট লগ করে ফেললাম। বুঝতে তো পেরেছেন? সো কনসোল ডট লগ যদি করি তাহলে কি আসার কথা, সবগুলো আর আসবে না, আমরা স্পেসিফিক ভাবে দেখেন, জাস্ট ভাই ম্যাঙ্গো চলে আসতেছে, তাই না? কত মজার। আচ্ছা, তো জাস্ট আশা করি এতটুকু বুঝলেই হবে। কয়েকটা বিষয় এখান থেকে গুরুত্বপূর্ণ, আপনাদের বোঝাটা গুরুত্বপূর্ণ। প্রথমত, অ্যারে কেন ব্যবহার করছি, অবশ্যই একটা ভেরিয়েবলের মধ্যে মাল্টিপল ভ্যালু স্টোর করার জন্য। দ্বিতীয়ত, ইজিলি অ্যাক্সেস বাই ইউজিং ইন্ডেক্স, প্রতিটা ভ্যালুর একটা ইন্ডেক্স নাম্বার আছে, এই ইন্ডেক্স নাম্বার ধরে ধরে আমরা অ্যাক্সেস করার সুবিধার্থে। আপাতত এতটুকুই। তো পরবর্তী সেশনগুলোতে আমরা অ্যারের আরও যে কি ফিচারগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এখানে অ্যারে হচ্ছে আমরা কি করব, অ্যারের আরও যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। হুম, তো অসুবিধা নাই। অলরেডি যেগুলো নিয়ে অলরেডি আমাদের কি আলোচনা হয়েছে, যেমন অ্যারের কি অফ ফিচার, এই যে যেটা আর কি এখানে বলা হচ্ছে, ফ্রুটস জিরোর মধ্যে কি আছে, অ্যাপেল। ফ্রুটস ওয়ানের মধ্যে কি রয়েছে, ব্যানানা, তাই না? ফ্রুটস থ্রির মধ্যে রয়েছে চেরি, ঠিক এরকম ভাবে। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। আপনাদের যদি এই শীটটা প্রয়োজন পড়ে আমাকে কমেন্ট করে জানায়েন, যদি মনে করেন যে ভাই এই শীটটা দিয়েন, সো আমি তাহলে কিন্তু আপনাদের দিয়ে দিব, এটা আপনাদের জন্যই তৈরি করা, ঠিক আছে? আচ্ছা, তারপর কি বলেছে এখানে, অ্যারেস ক্যান স্টোর ডিফারেন্ট টাইপ অফ ভ্যালু, যেটা কিন্তু আপনারা অলরেডি বুঝতে পেরেছেন যে আমরা যদি মনে করি যে শুধুমাত্র স্ট্রিং না, একটা অ্যারের মধ্যে আপনি কি করবেন, আপনার ইন্টিজার রাখবেন, আমি অলরেডি বলেছি আপনাদের, অ্যারের মধ্যে আবার অ্যারে রাখা যাবে, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? বিল্ট ইন মেথড রয়েছে, সব কিছু নিয়ে আমরা আলোচনা করব, অসুবিধা নাই। আর মেজর যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের অ্যারের, অ্যারের কিছু কমন ফাংশন রয়েছে, যেটাকে আমরা অলরেডি বলেছিলাম যে কিছু বিল্ট ইন মেথড রয়েছে, যে বিল্ট ইন মেথডগুলো আপনাদের বুঝতে হবে ভালোভাবে, অ্যারের যে অপারেশনটা আর কি, ঠিক আছে? যেটা আমি অলরেডি আপনাদের কি এখানে বলেছিলাম, যে অ্যারে নিয়ে কাজ করতে গেলে কিছু কমপ্লেক্স অপারেশন রয়েছে, যেগুলো অ্যারের কিছু ফাংশন রয়েছে, যে ফাংশনগুলোর মাধ্যমে আমরা সহজে দেখবো আর কি। তো নেক্সট ক্লাসে বা নেক্সট সেশনে আমি আপনাদের সেই বিষয়টা দেখাবো। ওকে, তো সেভাবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।